গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। বাচ্চা এখন সকাল 9:30। আমি সকালবেলা উঠে যা বাসি কাজ সেগুলো টুকটাক করে শুরু করে দিয়েছি। এবার আজকে একটু লেট হয়ে গেছে, আসলে দুদিন ধরে একটু তাড়াতাড়ি করেই সকালবেলায় উঠছিলাম, আর আজকে যেহেতু ও একটু দেরি করেই যাবে সেই জন্য আমিও একটু দেরি করেই উঠেছি। তবে 9:30টায় উঠিনি, ওই 8:30টার কিছু পরে উঠেছিলাম। তারপরে উঠেই প্রথমে আমি আজকে অনেক কিছু কাচাকাচি করে নিয়েছি। আসলে জামা কাপড়গুলো কাচতেই হতো, বেশ কিছুদিন ধরেই পড়েছিল। বহরমপুর থেকে আসার পর থেকে জামা কাপড়গুলো কাচা হয়নি, আর তার সাথে ঘরটা যে খুব পরিপাটি করে ডিপ ক্লিন করা সেটাও হয়নি। যাওয়ার আগে করে গেছিলাম, কিন্তু ওই 1 মাস থাকবো সেই প্ল্যানে তো যাইনি, তাহলে যাওয়ার আগে আর করে ফালতু খাটনিটা বাড়াতাম না। আসার পর এখন আবার পরিষ্কার করতে হবে সব কিছু, কারণ এই 1 মাসে যা আমি করে গেছিলাম সব আবার উল্টো হয়ে গেছে। ঘরটা মুছে দিলাম, আর এদিকে লাইটটা অফ করে দিলাম। ও এখনো ঘুমোচ্ছে, দেরি করে যাবে যেহেতু তার আর ঘুম ভাঙছে না। আমার এদিকে ঘর মোছাও কমপ্লিট, আর এই স্টিকটা তো এই বাইরেই থাকে। তবে জানো তো, এখানে একটা নতুন অতিথির আগমন হয়েছে। বেশ কিছু মাস হলো সে এখানেই বাসা বেঁধেছে, সেটা হলো একটা ছোট গিরগিটি, আর তার ভয়ে আমার প্রাণ ওষ্ঠাগত। ওদিকে দেখো, জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে এখন মেলে দেবো। আসলে জামা কাপড়টা কেচে একবারে ঘর মোছার জন্য জলটা নিয়ে চলে এসেছিলাম, তাই না মেলে দিয়েই আগে ঘরটা মুছে নিয়েছি, এরপর এখন মেলে দেবো। আর এখন কিন্তু আস্তে আস্তে গরমটা বেশ ভালোই পড়ে গেছে। সকালবেলা দিকটা একটু শীত শীত করছে ঠিকই, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গায়ে আর সোয়েটার মোটেই রাখা যাচ্ছে না। জামা কাপড়গুলো মেলে এসে দেখলাম অবশেষে বিছানা ছেড়ে প্রভু উঠেছেন, আর এদিকে এখন জানলা টানলা খুলে দিচ্ছে। জানলা টানলা না খুলে সকালবেলা ঘরটা কেমন অন্ধকার হয়ে থাকে, যেটা আমার একদম ভাল লাগে না। আমার সন্ধেবেলার দিক ঘর অন্ধকার করে নাইট বাল্ব জ্বেলে বসে থাকতে ভাল লাগে, তবে সকালবেলায় আমার মনে হয় জানলা দরজা খোলো, একটু হাওয়া বাতাস পাস করুক। আর এখানে আমি ওকে দেখাচ্ছিলাম আমার চ্যানেলের গ্রোথ, কীরকম কী ভিডিও কন্টেন্ট, এগুলো সব আলোচনা করছিলাম দুজন মিলে। এরপরে ও গেল স্নানে, আর ওই যে মোটা সোয়েটার চেঞ্জ করে একটা পাতলা সোয়েটার পরেছি। এরপর আস্তে আস্তে দেখবে এটাও খুলে ফেলেছি। এই করছি সারাদিন ধরে। তো এখন বিছানাটা চটপট করে গুছিয়ে নেব। দুটো ব্ল্যাঙ্কেট, কারণ মাঝরাতের দিকে আমার খুব শীত করছিল, ওই পাতলা ব্ল্যাঙ্কেটটা নিয়ে হচ্ছিল না, তাই জন্য আবার আরেকটা ব্ল্যাঙ্কেট খুলেছিলাম। বিছানাটা এবার চটপট করে গুছিয়ে ফেলবো। এই ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করার পর দেখতে যতটা সুন্দর লাগে, ভাঁজ করার সময় ঠিক ততটাই বিরক্ত লাগে। প্রত্যেক দিন এরকম দুটো করে ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে আমার কী যে কান্না আসে তোমাদের বলে বোঝাতে পারবো না। শীতকালের এই একটা জিনিসই আমার শুধু পছন্দ না, বাদ বাকি গরমকালের থেকে শীতকালটাই আমার বেশি প্রিয়। তোমাদের কোন কালটা বেশি প্রিয় অবশ্যই জানিও। গরমকালে ওই প্যাচপ্যাচে গরম আমার দ্বারা মোটেই সহ্য হয় না। শীতকালে দুটো তিনটে সোয়েটার পরে তাও শীত মানানো যায়, কিন্তু গরমকালে কি করবে, ফ্যান চালালেও তো গরম হাওয়া, একদম ভাল লাগে না আমার। আর তোমাদের বলছিলাম না যে আজকে ঘরটা একটু ডিপ ক্লিন করবো, তাই জন্য এই পাঁচতাকটা সরিয়ে নড়িয়ে পুরো পেছন দিক থেকে যা ধুলো আছে সেগুলোকে সব বার করলাম, এগুলোকে ভালোভাবে মুছে দিলাম। এই পাঁচতাকটা খুব ভালো, ভেতরের জিনিসপত্রে ধুলো পড়ে না, কিন্তু বাইরেটা যেহেতু সাদা রঙের, একটু দিন বাদে বাদেই ধুলোর একটা পুরো লেয়ার পড়ে যায়, তাই জন্য ওটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হয়। তো এই ধরো আজকে ক্লিন করলাম, কালকেই দেখবো আবার একটা হালকা লেয়ার পড়ে গেছে। তো সেই আর কি, 1 মাস ধরে ক্লিন করা হয়নি, তাহলে বোঝো অবস্থা। আর আমার প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে, ওই জন্য নাকটা একটু ধরে ধরেই কাজ করছিলাম। আর এই জায়গাটায় জানি ভিডিওটা ব্লার চলে এসেছে, তবে ভিডিওটা শ্যুট করার টাইমে আমি খেয়াল করিনি, তাই জন্য একটু তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি রিকোয়েস্ট করবো একটু অ্যাডজাস্ট করে নিও। তবে বেশিক্ষণ কিন্তু এই অসুবিধাটা হয়নি, আবার ঠিক হয়ে গেছে। আর এই পাপোশটাকেও ভালোভাবে ঝেড়ে টেরে নিচ্ছি। বাড়ির কাজ মানে ধুলো আর জলের কাজ, আর আমার ধুলো ঘাটলেই হয়ে যায় ডাস্ট অ্যালার্জি, জল ঘাটলে লেগে যায় ঠান্ডা, মানে কি বিপত্তি ভাবো। আমার তো নিজের ওপর এক এক সময় এত রাগ হয় যে এরকম কেন রোগ দিয়েছে ভগবান আমাকে, যে রোগের কোনো সুরাহা আমি খুঁজে পাই না, কি করে এই সমস্যার থেকে আমি বেরাই। এদিকে মা এখন জামা কাপড়গুলো নেড়ে চেড়ে দিচ্ছে, আর আমি বানিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ ভাজা। আজকে মার স্কুল ছুটি। এরপর এখন করব ব্রেকফাস্ট। বাসছে এখন প্রায় 11টা 10-15 মতন। এতক্ষণে টাইম হয়েছে ব্রেকফাস্ট করার। আর আমি এখন সকালবেলায় খুব একটা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করিও না, ইচ্ছা করেই বলতে পারো, কারণ রাত্রিবেলাটা আমাদের খেতে খেতে 12টা বাজে, তো সেই হিসাবে আমি ওই একটু দেরি করেই খাই। আর তারপর এখানে আপেল কেটেছিলাম, তো সেই আপেলটাও এখন বসে বসে খেয়ে নেব। আর এইদিকে দেখো ডায়েরি পেন, আমি আবার ওই লেখালেখি নিয়ে বসেছিলাম, ভিডিওর কবে কি আপলোড করব এই সমস্ত টুকটাক কাজ। আর বারবার টাইম দেখছিলাম, কারণ এখনও কিছু কাজ বাকি আছে, মানে হাতে যদি সময়টা একটু থেকে যায় তাহলে বেশ কিছু কাজ আর একটু মিটিয়ে নেব। যেমন ধরো এই দিকের সাইডের টেবিলটা ক্লিন করতে হবে, সেই হচ্ছে ব্যাপার। এখন চলে যাব স্নান করতে। তো স্নান করে এসে ভালোভাবে আজকে হেয়ার ওয়াশ করেছি, কারণ এই ধুলো টুলো ঘাটা হয়েছে, তো সেই জন্য। এমনি চুল উঠে যাতা রকম অবস্থা আমার।
পিসিওডির প্রবলেমের জন্য এতটা হেয়ার ফল হয়েছে, আর চুলটাও না একদম রাফ হয়ে গেছে, সেই জন্যই চুলটা আরও ছোটো করে কেটে দিয়েছি। তো এদিকে আমি এসে দেখলাম মা আজকে পায়েস করবে, সেদিন ওই গুড় নিয়ে এসেছিলো বাজার থেকে, তোমাদের তো দেখিয়েছি। তো এসে দেখলাম মা এদিকে পায়েস বসিয়েও দিয়েছে। তো ছোটো করে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার গুড়ের পায়েস, গুড়ের চা, তারপর নলেন গুড়ের রসগোল্লা সব কিছু খুব ভালো লাগে। এখানে আমি একটু গুড় নিয়ে খই দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। মার ওদিকে পায়েস রান্না মোটামুটি কমপ্লিট, আর আমি চলে এসেছি এখন এই জামা কাপড়গুলো তুলে নেব। কারণ দেখো কেমন আস্তে আস্তে না রোদ তো চলেই গেছে, আর মেঘ করছে। সকাল থেকে একটু কিন্তু ভালোই রোদ উঠেছিল, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবার দেখো মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কিনা। কালকে রাতের বেলায় আমাদের এখানে বৃষ্টি হয়েছে, সেই জন্যই তখন তোমাদের বললাম না যে দুটো ব্ল্যাঙ্কেট খুলতে হয়েছিল, প্রচণ্ড শীত করছিল। তবে সকালবেলাতে আজকে রোদ উঠবে আশা করেছিলাম না, কিন্তু কি হলো, সেই আশাতে আবার জল ঢেলে আবার মেঘ করতে লাগলো। রোদটা দেখেই জামা কাপড়গুলো কেচেছিলাম। এখন দেখো নাইটিগুলো সব ভালোভাবে শুকায় পর্যন্ত নেই। তবে যতটুকু শুকিয়েছে ততটাই অনেক। এরপর আমি ঘরের মধ্যে মেলে রেখে দেবো, আর এখন একটু ঘুম দেবো। খাওয়া কিন্তু হয়ে গেছে, আর সেই টাইমটা ভিডিও আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আসলে ফোনটায় চার্জ ছিল না, তো চার্জে দিয়ে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে একটু চিকেন হবে, সেই জন্য এখানে চিকেনের আলুগুলো ভেজে নিচ্ছি। এবার তোমরা ভাবতে পারো যে পেঁয়াজ আর আলুটা একসাথে কেন ভাজছি। আলুগুলো তো বড় বড় করেই কাটা, একসাথে ভেজে নিলে সময়টাও তাড়াতাড়ি হয় আর গ্যাসটাও কম পড়ে। একই তেলে ভাজাও হয়ে গেল। এরপর আলুগুলোকে আমি তুলে নিলাম, পেঁয়াজটা ওদিকে ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর চিকেনটা চটপট করে রান্না করব। এদিকে চিকেন রান্না কমপ্লিট করে এদিকে আবার একটু আমি গুড় দিয়ে চা বানিয়ে নিচ্ছি। কী যে বাজে অভ্যাস হয়েছে, একটা টাইমে জানো আমি দুধ চা খেতামই না একদম। মামাবাড়ি যখন যেতাম মিষ্টুর বিয়ের আগে, তখন আমার ছোট বোন ও প্রায় এরকম দুধ চা বানাতো, আর আমি ওকে বলতাম এটা আমুল দুধের চা, তো মানে গরুর দুধ আমি খেতে চাইতাম না, গন্ধ লাগতো বলে। তো আমাকে বলতো হ্যাঁ এটা গরুর দুধের চা না, আমুল দুধের চা। সেই বলে আমাকে চা খাওয়ানোর এই নেশা বানিয়ে দিই। দুধ চা এরকম বদে না পড়ে ছি লোকে হরলিক্স না এরকম অল্প বলি অত দুধ চা যেরকম এক কাজ করলে হয় না, কিছুটা করে রেখে দিলে হয় না, পরে আর একবার 8টা নাগাদ খাবা, গরম করে খাওয়া যায় না না দুধ চা। খাওয়ার কি আছে, খালি গুড় ঠিক আছে, মিষ্টি। মাইগ্রাম থেকে কয়েকটা জিনিস অর্ডার দেওয়া হয়েছিল, তো সেগুলো চলে এসেছে। আজকে দুপুরবেলা এসেছে, তখন আর তোমাদের দেখানো হয়নি। দাঁড়াও, এই খুলতেই জীবন শেষ। তুমি পড়বা দেখে কালারটা ঠিকঠাক এসছে। একটা সেটিং স্প্রে নিয়েছিলাম, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি। আর এই একটা নেল পলিশ আমি নিয়েছিলাম, আর এই কালারটা মা নিয়েছিল। দুটো কালার আমি চা খেয়ে নিই, তারপর তোমাদের দেখা। মাইগ্লামের এই দুটো নেল পেন্ট আমরা নিয়েছিলাম। এই কালারটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছিল, আর এটা মার, তো দুটো নিয়েছি। আর তার সাথে নিয়েছিলাম এই সেটিং স্প্রেটা কিন্তু বেশ ভালো, আমি রিভিউও দেখেছি। আর তারপরে এই দেখো, এখানে আমি চাল আর চিনি আলাদা করতে বসেছি। আমার এখন নিজের এত হাস্যকর লাগছে, কি করে যে মা মিশিয়ে ফেললো, আর এইভাবে আলাদা করা কি যায়। তবে যতটুকু পসিবল হয় এইভাবেই আমি আলাদা করেছি জিনিসটাকে। সে নেই কাজ তো খই ভাজের মতন অবস্থা। মা আমাকে আজকে একটা দারুণ কাজ দিয়েছে। বাচ্চা 7:45। আজকে আসলে দুপুরবেলাতে না একটা ফোঁটাও ঠিকঠাক ঘুম হয়নি। এবার তাড়াতাড়ি করে উঠে চিকেনটা করে নিয়েছিলাম, তারপর একটু দোকানে বেরিয়েছিলাম, ওই টাইমটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এসে আবার ড্রেস চেঞ্জ করেছি, তারপরে চা করলাম, দেখলেই তো ঘরে বসে চাটা খাওয়া হয়েছে। আর এই দেখো আমার সোয়েটার এখানে ঝুলছে, আজকে একদমই ঠান্ডা নেই। তো ওই গরম মানে দিনের বেলা তো ভালোই গরম লাগছে, মনে হচ্ছে মানে
ফ্যান চালিয়ে চুলটা আজকে আমি শুকিয়েছি। তো আজকে ওরকম ঠান্ডা নেই, ঠান্ডা মনে হয় চলেই যাবে আস্তে আস্তে। এখন আমি বসবো একটু ডায়েরি লিখতে, মানে কি হয়েছে কালকে। আর পেছন দিকে দেখো আমি এখনো ব্ল্যাঙ্কেট তুলিনি, ঠান্ডা নেই, তবে এই ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে মানে পা গরম করতে বেশ ভালো লাগছে। তো যাই হোক, এখন এই ডায়েরি নিয়ে বসবো। কিছু লেখালেখির আছে, মানে ভিডিও রিলেটেডই করে রাখলে না মাথা ক্লিয়ার থাকে। মানে কালকে কি ব্লগ করবো আমার মাথায় আসছে না। কিছু পয়েন্ট থাকে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই, কে কি কোশ্চেন করেছো সেগুলোর অ্যান্সার দিতে চাই। তো সেগুলোকে আমি লিখে রাখি, তাতে আমার মানে মাথায় আর কি রাখতে সুবিধা হয়। প্লাস আজকে কি ব্লগ গেল, কাল কি দেবো টাইটেল, অনেক কিছু থাকে, তো সেগুলো এখন করব। আর আজকে রিন্টুর নিমন্ত্রণ আছে বিয়ে বাড়িতে, তো ও তো রাত্রে আসবে না, আমি আর মা রাত্রিবেলায় খাবো। দুজন আর তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ওর আসতে একটু লেটই হবে, কারণ কল্যাণীতে নিমন্ত্রণ, ওখান থেকে ডাইরেক্ট কাজের থেকে ঢুকে যাবে, তারপরে আসতে তো রাত হবে। যে পার্সেলগুলো আজকে আসলো ওটাই এখন আমি এখানে গুছিয়ে রেখে দিচ্ছিলাম, কারণ খাটের সাইডে জমা করে রাখলে আবার জমে যাবে, তারপর কাল সকালবেলা আবার ওগুলো এক্সট্রা একটা কাজ গোছানোর। তারপরে বসলাম আমি ডায়েরিতে ভিডিও রিলেটেড কাজগুলো নিয়ে। প্রত্যেকবার জানুয়ারি মাস পড়ার পর ডায়েরি আমাকে বাবাই দেয়, তো এইবারও তার ব্যতিক্রম হয়নি। বাবাকে কেউ একজন ডায়েরি গিফট করেছিল, সেই ডায়েরিটা প্রথমে বাবা আমাকে দিয়ে দিয়েছে। সেকেন্ড যেটা পায় সেটা বাবা নিজের কাজের জন্য ইউজ করে, তো সেই ডায়েরিটাই আমি বহরমপুর থেকে নিয়ে এসেছিলাম, ওটাতে এখন লেখালেখিগুলো করছি। এরপর রাতের ডিনারের মেনু তোমাদের চট করে দেখিয়ে দিলাম। আর এই মেনুর সাথেই আজকে রাতের ডিনারটা জাস্ট জমে গেছিলো। আর রিন্টু তো ভাত খেয়েছে, আমি রুটি খেয়েছি, তার সাথে চাটনিও ছিল। চলো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।